আমাদের মূল লক্ষ্য হচ্ছে বন্দীরা নানা অপরাধে জড়িয়ে যারা কারাগারে আসে, কারাগার থেকে বের হয়ে যেন তারা আর অপরাধে জড়িত না হয়। এ লক্ষ্যে আমরা কারাগারে বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। মহিলা বন্দীদের জন্য নকশিকাঁথা এবং বিউটি পার্লার আর সেলাই প্রশিক্ষণ রয়েছে। যেখান থেকে নকশিকাঁথা আর সেলাইয়ের মাধ্যমে তারা কারাগারে বসেই তারা কিছু আয় করতে পারেন। আর পুরুষ বন্দীদের জন্য আমাদের এখানে গার্মেন্টস, জামদানি শাড়ি, ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, প্লাম্বিং আর নিরক্ষর বন্দীদের জন্য গণশিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, এরা কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং এক্ষেত্রে আমরা জামদানি, গার্মেন্টস এগুলোতে যারা কাজ করে তারা কিছু আয় করতে পারে কারাগারে বসে। আর প্লাম্বিং ও ইলেকট্রনিক্স প্রশিক্ষণের জন্য সমাজসেবা থেকে 2 জন প্রশিক্ষক আমাদের এখানে নিয়োজিত আছেন এবং যারা দীর্ঘদিন সাজাপ্রাপ্ত বন্দী তাদের মধ্যে যারা এই বিষয়ে দক্ষ তারাও প্রশিক্ষণ দিয়ে থাকেন। আর ধর্মীয় শিক্ষার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে একজন আমাদের শিক্ষক রয়েছেন এবং আমাদের সেক্ষেত্রেও আমরা যারা দীর্ঘদিন সাজাপ্রাপ্ত বন্দী তাদেরকেও আমরা এই কাজে ব্যবহার করি। অন্যদিকে যারা অসহায়, যাদের নিজস্ব আইনজীবী নাই, তাদের জন্য আমাদের এখানে কারাগার থেকে আইনজীবী দেওয়া হয় এবং আমাদের কারাগারে একটা লিগ্যাল এইড কর্নার আছে, সেখানে বন্দীদের সমস্ত রকমের আইনি সহায়তা দিয়ে থাকি, পাশাপাশি তাদেরকে আইনি বিষয়ে পরামর্শ দেওয়া হয়। প্রতি মাসেই বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় আসেন এবং ওখানে উনি নিজে বসেই বন্দীদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ দেন। ধারণ ক্ষমতা, অফিসিয়াল ধারণ ক্ষমতা আমাদের এখানে 900-র মতো। তবে এখানে আমাদের আরেকটা নতুন বিল্ডিং হয়েছে, যেটা হচ্ছে এখনও অফিসিয়াল ধারণ ক্ষমতার মধ্যে আসেনি। তো সেটা আসলে ধারণ ক্ষমতাটা নিশ্চিতভাবে আরও বাড়বে। আমরা খাবারের মানটা নিশ্চিত করি। আমরা প্রতিদিন যে খাবারটা দেওয়া হয় আমরা নিজেরাই এটা খাই, রান্না করা খাবারটা নিজেরা খেয়ে দেখি এবং খাবার সরবরাহের পূর্বে জেলার শেফ, ডেপুটি জেলার এবং আমরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে যদি মানসম্মত মনে হয় তাহলে এই খাবারটা আমরা পণ্যগুলো ভিতরে দিই। এরপর রান্নাকৃত দ্রব্য আমরা নিজেরাই এটা খেয়ে টেস্ট করে তারপরে হচ্ছে বন্দীদের সরবরাহ করে দেখি। কারাগারে যেন মাদক এবং মোবাইল বা অবৈধ কোনো কিছু প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমরা খুবই সচেতন আছি। প্রধান ফটকে বন্দীরা যখনই প্রবেশ করে, কোর্ট থেকে কিংবা নতুন বন্দী, নিবিড়ভাবে তাদের তল্লাশি করা হয়। এমনকি আমরা যারা ডিউটিতে ঢুকে তাদেরকেও নিবিড়ভাবে তল্লাশি করা হয় এবং এই তল্লাশিগুলোর জন্য আমাদের আলাদা লোক নিয়োগ করা আছে, তাদেরকে যথাযথভাবে যেন তল্লাশি করে এবং সেটা আমরা নিয়মিত সেটা পর্যবেক্ষণ করি যে তারা কাজটা ঠিকমতো করতেছেন কিনা। মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয় আমাদেরকে সরাসরি নির্দেশনা দিয়ে থাকেন যে বন্দি সংস্কার এবং অবৈধ কোনো দ্রব্য যেন কারাগারে প্রবেশ না করে, এ বিষয়ে উনি সোচ্চার। আমরা প্রতিদিনই স্যারকে এটার আপডেট দিই এবং প্রতিদিন সন্ধ্যায় স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জানাতে হয় যে কারাগারের অবস্থা সম্পর্কে। উনি বিশেষ করে কারাগারের বিভিন্ন সংস্কার কাজগুলো নিয়ে খুবই সরাসরি জড়িত থাকেন এবং আমাদের সাথে সরাসরি কথা বলেন। আর যেহেতু নারায়ণগঞ্জ ঢাকার কাছাকাছি, উনি স্যার নিজে তদারকি করেন এবং ইতিমধ্যে 2 বার স্যার কারাগার পরিদর্শন করেছেন এবং আমাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন কী কী করতে হবে এবং সেই অনুযায়ী আমি কাজগুলো করছি।